সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি বলেছিলাম যে ক্লাস 7-এর থার্ড সামেটিভের যে ধরনের কোশ্চেন হতে পারে, তার কি প্যাটার্ন হতে পারে, কী রকম প্রশ্ন হতে পারে, সেটা নিয়ে একটা সাজেশন ভিত্তিক একটা আলোচনায় আমি আসব। তারই আলোচনায় আমি আজকে এসেছি। আমি আলোচনা করব আজকে যে সামেটিভ 3 এই যে পরীক্ষাটি আমাদের সামনে আসতে চলেছে, এই পরীক্ষায় বাংলা প্রশ্নগুলি কেমন ধরনের আসতে পারে তারই আলোচনা আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আমি করার চেষ্টা করব। একটা পার্টে হয়তো হবে না, 2-3টে পার্ট হয়তো ভিডিওর হতে পারে। সেজন্য আমি বলবো চ্যানেলটিকে অবশ্যই লাইক করে শুরু করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং কোন প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো না তারা কমেন্টে আমাকে জানাবে। আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবভিয়াসলি প্রয়োজনে তোমাদেরকে পিডিএফ আমি পাঠিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমি ভিডিওতে যাবার আগে আবারও সকলকে বলবো, তোমরা আশা করি খুব সুস্থ রয়েছে এবং খুব মন দিয়ে লেখাপড়াটা করো, কেননা আমাদের সামনে কিন্তু আর সময় নেই। এই থার্ড সামেটিভে বাংলা ক্লাস 7-এর কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই আলোচনা আজকের ভিডিওতে করতে চলেছি আমি, প্রদ্যুৎ। কোশ্চেন নাম্বার 1, সে গান কি কলকাতা শহরের হাটে বাজারে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে বাজারে জমবে না, কবির এমন মনে হবার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? নাম্বার 3, খাতার দিকে চোখ রাখবার যেন সময় নয়, কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখার সময় কবির নেই কেন? এখানকার যে ব্যাকরণগত প্রশ্ন রয়েছে এই পার্টে, অর্থাৎ আমাদের যে মেন বইটা রয়েছে সেই তার পিছনে দেখবে কিছু প্রশ্ন, ব্যাকরণের প্রশ্ন থাকে, সেগুলো তোমরা করে নেবে। তবুও কিছু প্রশ্ন এখানে আরও অ্যাড হবে, যেরকম এখানে দেয়া আছে। দেখো, বর্ষায় কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দে হবার কারণ কি? নাম্বার 5, আষাঢ় মাসের বর্ষাকে কলকাতার শহরে মানায় না কেন বলে কবির মনে হয়েছে বা এর অর্থ কী? নাম্বার 6, নদী পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? 7 নম্বর, ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? 8, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এর অর্থ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন, এর সাপেক্ষে তোমার যুক্তি দাও। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো এবং তোমাদেরকে আবারও বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এখনই লাইক করো। এর পরের পার্ট না হলে কিন্তু এতে তোমাদের অসুবিধা হবে, তাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। এর পরের প্রশ্ন, পশ্চিম আজি খুলিয়া আছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতিতে এই কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অর্থাৎ কোন পরিস্থিতিতে কবির এইরকম মনে হয়েছে? পরের প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তাকে বেজে ওঠার কথা বলেছেন কেন? পরের প্রশ্ন, মার অভিষেকে এসো এসো তরা, কবির কাদেরকে ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নগুলি কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, এদের সকলের মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কী? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করত? নেক্সট,
কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে ননিবালা দেবীর উপর কী ধরনের অত্যাচার করা হতো? পরের প্রশ্ন, সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? নেক্সট, সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? সেলো এবং ভার্নের মধ্যে বিবাদ কিভাবে মিটে গিয়েছিল? পরের প্রশ্ন, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? নেক্সট প্রশ্ন, কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্য, লাইনটির ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে, জাদু কাহিনী গল্পটি কার লেখা? নেক্সট যে প্রশ্নটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের খেলাটা যে জমবে তাতে কোনো সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেদিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিকে, তার সম্পর্কে ছেলেদের কী ধারণা ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন? থিয়েটারে পটলবাবুর প্রথম শট কী ছিল? পটলবাবু লজ্জায় মাথা হেট হয়ে গেল। পটলবাবুর এমন হবার কারণ কী ছিল? আলোচনা করো। ধন্যী মশাই, আপনার টাইমিং ভুলিয়ে দিয়েছেন বাপের নাম। ওহ, বক্তাকে কোন ঘটনার ফলে এমন কথা বলা হয়েছিল? আশা করছি প্রশ্নগুলি তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং এর উত্তরগুলিও তোমরা খুব সহজেই করতে পারবে। সবই মোটামুটি চেষ্টা করেছি তোমাদের জানা প্রশ্নের মধ্যে থেকে কমন প্রশ্নগুলো তুলে আনার, এবং সেইভাবে এটাকে আমি সেটিং করেছি। যদি তোমাদের কোনো পিডিএফ লাগে এই প্রশ্নের, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দেবে এবং আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এই যে প্রশ্নের এই পিডিএফ ফাইল অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আরও কিছু প্রশ্ন যেগুলো সাজেস্টিভ টাইপের, সেই প্রশ্নগুলো নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সঙ্গে আলোচনায় ফিরে আসবো। সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।